नमस्कार बंधुरा प्रत्याशाय आपनादेर स्वागत। आमरा এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অ্যাকোয়ারিয়াম কাম অ্যাওয়ারনেস সেন্টার বাহু ফোর্ট। এই বাহু ফোর্টের ভিতরে একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে। এখানে ভিন্ন জাতের ভিন্ন ধরনের মাছের সংগ্রহ রয়েছে, বিভিন্ন প্রজাতির রং বেরঙের মাছ। তো আমরা এখন সেই ফোর্টের ভিতর ঢুকবো এবং সেই অ্যাকোয়ারিয়াম যেখানে রয়েছে ওই অ্যাকোয়ারিয়ামটা আমরা একটু দেখে নেব। সে অ্যাকোয়ারিয়ামটা কেমন দেখতে এবং ভিতরে কি আছে এ বিষয়ে বিস্তারিত আপনাদের জানাবো। তো আমরা এখন রয়েছি জম্মু থেকে 4 কিলোমিটার দূরত্বে এই অ্যাকোয়ারিয়াম কাম অ্যাওয়ারনেস সেন্টারে, যেটা বাহু ফোর্টের মধ্যে অন্তর্গত। ভিতরে আপনারা দেখলেই বুঝতে পারছেন একটা কেল্লা টাইপের রয়েছে একটা ফোর্ট। তো ওই ফোর্টের ভিতরে আমরা ঢুকবো। এই ফোর্টের ভিতরে কিন্তু রয়েছে কালীমাতা মন্দির, জম্বুর বিখ্যাত কালীমাতা মন্দির কিন্তু এই ফোর্টের মধ্যেই অবস্থিত। তো চলুন আমরা ধীরে ধীরে প্রবেশ করি। তো এখানে ঢুকতে গেলে কিন্তু এখানে টিকিট কেটে ঢুকতে হবে। তো অ্যাডাল্ট যারা রয়েছে তাদের জন্য 30 টাকা এবং যারা বাচ্চা সেই বাচ্চাদের জন্য কিন্তু 10 টাকা। এখানে তার সেন্টার রয়েছে। তো এখানে ইনস্ট্রাকশনের একটা বোর্ড দেওয়া আছে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো। তো আমরা এখন আস্তে আস্তে কিন্তু অ্যাকোয়ারিয়ামের ভিতরে প্রবেশ করব। তো এর আশেপাশে কিন্তু প্রচুর বাঁদরের দেখা মেলে। এদেরকে বিভিন্ন এখানে যেসব শরণার্থী বা ট্যুরিস্টরা আসেন তারা কিন্তু এদেরকে বিভিন্ন ধরনের খাবার দেন। অনেক সময় এরা কিন্তু ছিনিয়েও নিয়ে নেয়, অতএব সেদিক থেকে কিন্তু আপনাদের একটু সাবধানেই চলাফেরা করতে হবে। হাতে যদি কোনো প্লাস্টিক বা ব্যাগ থাকে, যদি কোনো রকম ধরনের ওরা বুঝতে পারে ওর মধ্যে খাবার জিনিস রয়েছে, তাহলে কিন্তু ওরা সেখানে কিন্তু আপনার কাছ থেকে ছিনিয়েও নিতে পারে। তো একটু সাবধানে যেতে হবে। তো চলুন আমরা এখন অ্যাকোয়ারিয়ামে ঢুকছি এবং অ্যাকোয়ারিয়ামের ভিতরে কি আছে, কি ধরনের মাছ আছে আমরা সেগুলো একটু দেখি। তো এই একটা কেল্লা রয়েছে, এই কেল্লার কিন্তু কেল্লা দিয়ে ঘেরা রয়েছে। ভিতরে একটি কালীমাতা মন্দির রয়েছে। এই মন্দিরকে বেষ্টন করে রয়েছে এই কেল্লাটি। আগেকার দিনে বাইরের কোনো শত্রুর হাত থেকে এই মন্দিরকে সুরক্ষা দিতে কিন্তু এই কেল্লার তৈরি করা হয়েছিল। তার পাশেই রয়েছে কিন্তু এই অ্যাকোয়ারিয়াম। তো আমরা ধীরে ধীরে ওই অ্যাকোয়ারিয়ামের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের মাছের কালারিং মাছের সম্ভার রয়েছে। আর পাশেই কিন্তু দেখুন সেই কেল্লাটা রয়েছে, যার ভিতরে রয়েছে জম্মুর বিখ্যাত কালীমাতা মন্দির। তো জম্মু থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে কিন্তু এই কেল্লাটি অবস্থিত, যেখানে কালীমাতার মন্দির রয়েছে এবং তার পাশেই রয়েছে কিন্তু অ্যাকোয়ারিয়াম বলে একটি মাছের সম্ভার, যেখানে আপনারা আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং খুব সুন্দরভাবে মাছের মুখের আকৃতির কিন্তু এটাকে করা হয়েছে। দূর থেকে দেখে মনে হচ্ছে একটা মাছ তার মুখটাকে হাঁ করে রয়েছে। তো খুব সুন্দর দেখতে কিন্তু অ্যাকোয়ারিয়ামের প্রবেশ পথটি। আমরা আরেকটু কাছ থেকে দেখে নেব কেমন লাগছে মাছটাকে। তার আশেপাশে কিন্তু খুব সুসজ্জিত রয়েছে একটি বাগান। এই দেখুন মাছের আকৃতির কিন্তু রয়েছে এবং সামনে থেকে কিন্তু জম্মু শহরটিকে দেখা যায়। এবং নিচ দিয়ে একটি সুন্দর নদী বয়ে গেছে। তো এখান থেকে কিন্তু তবি নদীটাকে দেখা যায়, জম্বুর তবি নদী। যত দূর দেখবেন তত দূর কিন্তু দেখা যাবে এই নদীটিকে। এটি কিন্তু এই ফোর্টের পাশ দিয়েই বয়ে চলেছে এইভাবে। এবং এখান থেকে কিন্তু পুরো শহরটাকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়।
যেহেতু এটা পাহাড়ের একটা উঁচু অংশে অবস্থিত, সেহেতু এখান থেকে কিন্তু শহরটাকে সুন্দর পরিষ্কার দেখা যায়। এবং এই সামনেই রয়েছে কিন্তু ওই কেল্লাটি, ওই ফোর্ট যেটি, তার ভিতরে রয়েছে কিন্তু কালীমাতা মন্দির। তো আমরা কিন্তু ধীরে ধীরে সেই অ্যাকোয়ারিয়ামের মধ্যে প্রবেশ করছি। দেখা যাক অ্যাকোয়ারিয়ামের ভিতরে কি আছে। ঢুকতে ঢুকতে কিন্তু এখানে লেখা রয়েছে অ্যাকোয়ারিয়াম কাম অ্যাওয়ারনেস সেন্টার জম্মু। এখানে কিছু ব্রিটিশদের ছবি দেওয়া আছে। এটা রয়েছে মাছের ব্রেন অফ ফিশ। এটা হচ্ছে হার্ট অফ ফিশ, ফিশের হার্ট। এটা ডগ ফিশ রয়েছে। এই হলো প্যারট। এখানে রয়েছে শার্ক।